সম্মানিত সুধী, আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটা হচ্ছে মেলাটিন ক্রিম, যা আমরা মেস্তার জন্য ব্যবহার করে থাকি। দেখা গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, অর্থাৎ আমরা পুরুষও ব্যবহার করতে পারি, মহিলা মানুষেরও ব্যবহার করতে পারি। দেখা গেছে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এরা ব্যবহার করে থাকেন। তো আসলে আমরা আজকে জানবো যে আসলে মেলাটিন ক্রিমের কার্যকারিতা কী কী, আসলে কি মেস্তার কাজ করে থাকে আদৌ না অন্য কিছু। আজকে এই মূল ভিডিওতে আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে জানতে পারবেন যে মেস্তা ক্রিমের জন্য কোনটি ভালো, বা আসলে কোনটা আপনার মেস্তার জন্য ভালো হবে সেটা, বা কি হবে সেটা আমি আজকে আপনাদের মাঝে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই পেজে নতুন রয়েছেন বা ইউটিউবে নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেরি না করে ভিডিওটি মূল পর্বে চলে যাওয়া যাক। দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায়, অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় যে বয়স হয়ে গেলে দেখা গেছে আপনাদের 45 বা 40 প্লাস বয়স হয়ে গেলে তখন মুখের মধ্যে কিন্তু মেস্তা দেখা যায়। এটা কি কারণে? অনেকেই বলে থাকেন যে এটা বয়সের কারণে মেস্তাটা চলে আসে, আর অনেকেই বলে যে আমার তো 40 প্লাস বয়স হয়নি, তার আগে আমার মেস্তা হয়ে গেছে, তা আমি কি এই ক্রিমটা ব্যবহার করে আমি কি সমাধান পাবো, সেটাও কিন্তু আমি এখানে আপনাকে বিবরণ দেওয়ার চেষ্টা করব। আসলেই আমি বলবো যে মেলাটিন ক্রিম মূলত কিন্তু মেস্তার জন্যই নির্দেশিত। দেখবেন আপনার ব্রণ বা ফোড়া উঠছে, এই ধরনের সমস্যার সমাধান যদি আপনি করতে চান, এই ক্রিম আপনি কখনোই ব্যবহার করবেন না। দেখা গেছে যাদের মেস্তা রয়েছে আপনার মুখে, মানে প্রচুর মেস্তা তো আপনি নিজে জানেন মেস্তা কাকে বলে। আপনার মুখে মেস্তা এমন একটি বর্ণের হয়ে থাকে, যেমন কালো কালো বর্ণের হয়ে থাকে বিভিন্ন জায়গায়, মুখের দুপাশে, অর্থাৎ আমাদের নাকের দুপাশে মেস্তার মতো কালো কালো হয়ে থাকে, সেগুলোকে আমরা কিন্তু মেস্তা বলে থাকি। অতএব এই মেস্তাকে দূর করতে হলে এই মেলাটিন ক্রিমটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর মেলাটিন ক্রিম ব্যবহার হচ্ছে যেমন আপনাকে এটি প্রতি রাতেই ব্যবহার করতে হবে। আর অবশ্যই প্রতি রাতে ব্যবহার করার আগে আপনার মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকনো এক কাপড় দিয়ে আপনাকে মুখটাকে শুকায় নিতে হবে। তারপর আপনাকে এই ক্রিমটা ব্যবহার করতে হবে প্রতিদিন রাতে। আপনি যদি মনে করেন যে এটি তো আমি ব্যবহার করলাম একটা, তাহলে কি আমি কি সাকসেস রেজাল্ট পাবো, আমি বলবো তাদের উদ্দেশ্যে যারা নতুন, তারা কিন্তু কখনোই আপনারা এই একটা ক্রিমের মাধ্যমে আপনারা কখনোই সাকসেস হবেন না। কারণ একটি ক্রিম আপনি ব্যবহার করার ফলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কতটুকু কার্যকারিতা হয়েছে, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন। দেখবেন আপনার যখন 20% দেখা গেছে, আপনার একটা ক্রিম ব্যবহার করার ফলে আপনার 20% কাজ হয়ে গেছে, আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন। সেক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক মেস্তা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 2টা অথবা 3টা ক্রিম ব্যবহার করতে লাগতে পারে। আর যারা দেখা গেছে হালকা পরিমাণে মেস্তা দেখা গেছে, তাদের ক্ষেত্রে 1 থেকে 2টা ক্রিমের মধ্যে এনাফ। তবে এটার ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি অন্যান্য ট্যাবলেট খেতে চান, যেমন আপনার যদি অ্যালার্জিক টাইপের হয়ে থাকে, তাকে কিন্তু অ্যালার্জিক ট্যাবলেট খেতে হবে অ্যালার্জির। আর সেক্ষেত্রে বলবো যাদের শুধুমাত্র মেস্তা হয়ে গেছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারা কিন্তু এই মেলাটিন ক্রিমটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই বলবো এই মেলাটিন ক্রিমটা ব্যবহার আগে অবশ্যই লিফলেট এর যে ভিতরে নির্দেশনাবলী রয়েছে, তারপরেও আপনি ভালোভাবে পড়ে ব্যবহার করবেন। আর ব্যবহার করার ফলে আমি বলবো 100% আপনার মেস্তাকে আপনার মুখ থেকে নিশ্চিন্তে বিদায় করে দিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে বরাবরের মতো লাইক বা ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে।